ইব্রাহিম কেমন নবী? যেই নবী আগুনের মধ্যে এখনই ফেলে দিবে। বাতাস এসেছে, হে নবী আপনি আমাকে অর্ডার করুন, এক ঝাপটায় আমি বাতাসের যত আগুনের কুণ্ডলী আছে বাতাসের আঘাত দিয়ে মুহূর্তের মধ্যে আগুন এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে যাব, আপনাকে জ্বালাতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। বৃষ্টির মেঘমালা এসে বলছে, হে ইব্রাহিম তুমি আমাকে অর্ডার দাও, শুধুমাত্র তোমার অর্ডারের অপেক্ষায়, তুমি যদি অর্ডার দাও আমি এই মেঘমালা থেকে এমন বৃষ্টি দিব, নমরুদের কুণ্ডলী মুহূর্তের মধ্যে আমি তছনছ করে আমি ভিজিয়ে ভাসিয়ে দেব, তোমাকে আগুনে জ্বালাতে পারবে না। এভাবে ইব্রাহিমকে বলতে লাগলেন। এভাবে আগুন পানি এভাবে যখন একের পর এক বলতেছিল, তখন তিনি উত্তরে বললেন, যেই মালিক আমাকে সৃষ্টি করেছেন, যেই মালিকের আমি ইবাদত করি, তাওহীদের উপর একাত্মবাদের যেই মালিকের উপর আমি ইবাদতের মধ্যে শামিল আছি, সেই একত্ববাদ এক আল্লাহর আমি ইবাদতের মধ্যে যখন শামিল আছি, ওই আল্লাহ যদি আমাকে দেখেন তাহলে তোমাদের সাহায্যের প্রয়োজন হবে না। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কি আমাকে দেখে না যে তার বান্দা কিভাবে এখনই আগুনের মধ্যে পড়ে যাবে? তার এই দুঃসময় আল্লাহ কি দেখতেছে না? অবশ্যই আমার আল্লাহ দেখতেছেন। আল্লাহ যদি এই তার প্রিয় বান্দাকে যদি আগুনে ফেলতে চায়, ওই আগুনই আমি বরণ করে নিব। বলুন না সুবহানাল্লাহ। কারো কাছে সাহায্য চাইলেন না। এর দ্বারা বোঝা গেল যে সাহায্য চাওয়ার মালিক একমাত্র শুধুমাত্র কে? আওয়াজ দিয়ে বলেন কে? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রজব মাসের শেষ দিকে নিয়ে এসেছেন। এরপরই আমাদের সামনে শাবান এবং রমাদান। পবিত্র মাহে রজবের আমরা বিভিন্ন সময় আলোচনা শুনেছি। রজব মাস আসলে পরে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে রজব এবং শাবানের বরকত এবং রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। তার মানে হলো রজব মাস হচ্ছে রমজানের সূচনার মাস। রজব এবং শাবান মাসে রমজানের ট্রেনিং দিবে, আর সেই ট্রেনিং এর পূর্ণ প্রতিফলন হচ্ছে রমজান মাস, যে মাসে মানুষের সমস্ত ন্যাক আমলগুলি 70 গুণ বাড়িয়ে দিবেন, মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, জান্নাতের দরজা উন্মুক্ত করে দিবেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিবেন। সেই বরকতময় মাসের জন্য, রহমতের মাসের জন্য, নাজাতের মাসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তিনি আল্লাহ রসুল সেই মাসের জন্য অপেক্ষায় থাকতেন এবং দোয়া করতেন। সুতরাং রজব মাসের যে বিশেষ ঘটনা আমরা দেখতে পাই, যে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজ করিয়েছেন আল্লাহ পাক, আর সে আজিমে নিয়ে দিদার করিয়েছেন, দিদার লাভের সুযোগ করে দিয়েছেন। যে কুরআনুল কারীমের মধ্যে এই জন্য বলেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে তিনি এভাবে বলে দিলেন, পবিত্র তিনি যিনি তার প্রিয় বান্দাকে রজনী যুগে বাইতুল হারাম থেকে শুরু করে বাইতুল আকসা পর্যন্ত পরিভ্রমণ করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এভাবে স্পষ্ট করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে যে রাত্রির যোগে রজনীতে, ইসলাম মানে রজনী, আর রজব ইসরা রজনীর শব্দ,
আর মিরাজ শব্দ অর্থে ঊর্ধ্বগমন করে যে ব্যক্তি তাকে মিরাজ বলা হয়, অর্থাৎ ঊর্ধ্বগমনের জন্য। এই মিরাজের অর্থ হচ্ছে ঊর্ধ্বে আরোহণ করা, আর ইসরা শব্দের অর্থে নৈশ ভ্রমণ। তার মানে হলো এই রজব মাসে ঊর্ধ্বগমন হয়েছেন এবং রাত্রি বেলায় আল্লাহ রাব্বুল আলামিন ইসরা শব্দ দিয়ে স্পষ্ট করে দিলেন, আমি রাত্রি যুগে আমার প্রিয় বান্দাকে বাইতুল হারাম থেকে শুরু করে বাইতুল আকসা পর্যন্ত পরিভ্রমণ করিয়েছি। অন্যত্র এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, আমি আমার বান্দাকে, আমার প্রিয় বান্দাকে জান্নাত এবং জাহান্নাম অবলোকন করিয়েছি, আমি দেখিয়েছি। আরশে আজিমে নিয়েছি এবং সিদরাতুল মুনতাহা সেখানে আমি তাকে নিয়েছি। বাইতুল মামুরে তাকে নিয়েছি। প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত তাকে পরিভ্রমণ করে আরশে আজিমে আমি তাকে দিদার লাভ দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তার প্রিয় বান্দাকে একটি রাত্রির শেষ অংশে তাকে এভাবে দিদার লাভ করার সুযোগ করে দিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে তিনি সর্বপ্রথম বলে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র এবং পবিত্র যিনি, তিনি তার প্রিয় বান্দাকে রজনী যুগে পরিভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার পরিবেশ করে দিয়েছিলেন বরকতময়, তাকে আমার নিদর্শন বলি দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নিদর্শন যেগুলি মানুষ জানে না, যে নিদর্শনগুলি মানুষের দৃষ্টিগোচরের বাইরে, সেই নিদর্শনগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা, প্রিয় হাবিব, আখিরি নবী, দুজাহানের বাদশাহ, সরকার দো আলম, নূরে মুজাসসাম হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে রজব মাসে একটি রাত্রিতে আল্লাহ পাক তাকে এভাবে মিরাজ করিয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য রজব মাস আসলে পরে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস, শাবান মাসের বরকত এবং রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতেন আপনার আমার রাসূল। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে ভ্রমণকালে অর্থাৎ ঊর্ধ্বগমনকালে যে সকল নবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ হলেন, যখন তিনি বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন, বাইতুল মুকাদ্দাসে গিয়ে সমস্ত নবী এবং রাসূলকে সেখানে দেখতে পেলেন। সমস্ত নবী এবং রাসূলদের জায়গাগুলি, বাইতুল মুকাদ্দাসের সমস্ত জায়গাগুলি দখল করে আছেন সমস্ত নবী এবং রাসূলরা। আল্লাহ পাক তাদেরকে একত্রিত করে দিলেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে। আল্লাহর রাসূলের জন্য শুধুমাত্র একটা জায়গা খালি ছিল, সেই জায়গাটা ছিল মিম্বরের জায়গা। মিম্বরের জায়গা খালি ছাড়া আর মসজিদুল আকসার মধ্যে আর কোথাও খালি জায়গা ছিল না। সমস্ত জায়গাগুলি পূরণ করা ছিল নবী রাসূল দিয়ে। বলুন না সুবহানাল্লাহ। বাইতুল হারাম থেকে শুরু করে বাইতুল আকসার মধ্যে জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন এবং বাইতুল মুকাদ্দাস যখন তিনি পুছলেন, তখন আল্লাহর রাসূলকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত নবী রাসূলকে আলাদা করে আল্লাহর রাসূলকে সামনে এনে তার ইমামের যে স্থান, অর্থাৎ সেই স্থানের মধ্যে আমার রাসূলকে বসিয়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। তার মানে হলো আখিরি পয়গম্বর তো জাহানের বাদশা, তারপরে আর কোন নবী আসবেন না, কোন রাসূল আসবেন না। আর সমস্ত নবী এবং রাসূলদের সরদার হিসাবে ইমামুল মুরসালিন, নবী এবং রাসূলদের সরদার যিনি, ইমাম যিনি, নেতা,
সেই নেতৃত্ব দানের জন্য আল্লাহর রসুলকে সমস্ত নবীদের সামনে এনে ইমামের জায়গায় দাঁড় করিয়ে দিলেন। বলুন না আল্লাহু আকবার। কেমন আপনার আমার নবী, 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর দুনিয়াতে এসেছেন মতান্তরে, সমস্ত লক্ষ লক্ষ নবী এবং রসুলদের সামনে আল্লাহর রসুলকে এনে বাইতুল মুকাদ্দাসের সর্বপ্রথম নবীদের সাথে সাক্ষাৎ হওয়ার সময় আল্লাহর রসুলকে ইমামের জায়গায় এনে জিবরাইল আমিন দাঁড় করিয়ে দিলেন আল্লাহর হুকুমে। বলুন না সুবহানাল্লাহ। এবং বলা হলো শুকরিয়াতে আপনি নামাজ আদায় করুন, আপনার ইমামতিতে সমস্ত নবী এবং রাসূলরা তার ইক্তেদা করবে, মুক্তাদি হিসাবে নামাজ আদায় করবে। আল্লাহর রাসূল ইমামে দাঁড়িয়ে গেলেন, তার ইমামতিতে সমস্ত নবী এবং রাসূলরা 2 রাকাত নামাজ আদায় করলেন। বলুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান পর্যন্ত নিয়ে গেলেন। প্রথম আসমানে যখন তিনি পৌঁছে যান, এই পরিভ্রমণকালে আল্লাহ রসুল সেখানে গিয়ে প্রথম আসমানে নবীদের সাথে যাদের সাথে দেখা হয়, প্রথম আসমানে গিয়ে হযরত আদম আলাইহিস সালামকে দ্বিতীয়বার সেখানে দেখতে পেলেন। বলুন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে বাইতুল মুকাদ্দাসে ইমামতি করার মুক্তাদি হিসাবে দেখেছেন, কিন্তু ঊর্ধ্বগমন যখন হয়েছেন, যখন প্রথম আসমানে আমার রসুল চলে গেলেন, তখন সেখানে গিয়ে দেখতে পেলেন হযরতে আদম আলাইহিস সালাম। বলুন না সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেলেন, কথোপকথন হলেন, সালাম বিনিময় হলেন। এবং সেখান থেকে যখন দ্বিতীয় আসমানে পরিভ্রমণ করতে শুরু করলেন, হযরত ইয়াহিয়া এবং হযরতে ঈসা আলাইহিস সালামের সাথে দ্বিতীয় আসমানের মধ্যে আমার রাসূলের দ্বিতীয়বার সাক্ষাৎ হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল সেই ইয়াহিয়া এবং হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলেন, কথোপকথন হলেন, সালাম বিনিময় হলেন। সেখান থেকে আবার ঊর্ধ্বগমন হলেন। তৃতীয় আসমানে যখন পৌঁছলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, এত তার সৌন্দর্য ছিল, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামকে সামনে দেখে তাদের হাতে একটা লেবু দেওয়া হয়েছিল, প্রত্যেক একটা ছুরি আর একটা লেবু হাতে দেওয়া হয়েছিল। এবং ইউসুফকে সামনে যখন দাঁড় করানো হলো, তখন বলা হলো তোমরা লেবুগুলো কাটো। ইউসুফের চেহারা দেখে সমস্ত নারীগুলি, মহিলাগুলি লেবু কাটতে গিয়ে প্রত্যেকের হাত কেটে ফেলেছে। তার মানে হলো ইউসুফ আলাইহিস সালামের এত সৌন্দর্য ছিল, নারীগুলি দেখে ইউসুফের থেকে চোখ, চার চেহারা থেকে চোখ নামাতে পারে নাই, নিজেদের হাত কেটে গেছে খবর নাই। এভাবে সৌন্দর্য করে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তৃতীয় আসমানে দেখতে পেলেন, আমার রাসূল সালাম বিনিময় হলেন, কথোপকথন হলেন। এরপরে চতুর্থ আসমানে আবার ঊর্ধ্বগমন করলেন। আমার রাসূল যখন চতুর্থ আসমানের মধ্যে যখন পৌঁছে গেলেন, তখন চতুর্থ আসমানে গিয়ে দেখতে পেলেন দ্বিতীয়বারের মতো হযরত ইদ্রিস আলাইহিস সালাম সেখানে আছেন। ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেলেন, পরিভ্রমণকালে তার সাথে কথোপকথন হয়ে গেল, সালাম বিনিময় হয়ে গেল। সেখান থেকে আবার ঊর্ধ্বগমন যখন করলেন, তখন পঞ্চম আকাশে গিয়ে হযরতে হারুন আলাইহিস সালামের সাথে আমার রাসূলের সাক্ষাৎ হয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। এভাবে পঞ্চম আসমানের মধ্যে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলেন, যখন কথোপকথন হলেন, সালাম বিনিময় হলেন। ষষ্ঠ আসমান, সেখান থেকে আবার ঊর্ধ্বগমন যখন করলেন, ষষ্ঠ আসমানের মধ্যে আমার রাসূল পৌঁছে গেলেন। ষষ্ঠ আসমানের মধ্যে গিয়ে দেখেন মূসা আলাইহিস সালাম, মূসা কালিমুল্লাহ সেখানে আছেন। তার সাথে সাক্ষাৎ হলো, কথোপকথন হলো, সালাম বিনিময় হলো। যাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পর থেকে
নবী যখন তাকে বানিয়েছেন সবচেয়ে বেশি কথা বলেছেন আমার আল্লাহর সাথে হযরত মূসা কালিমুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। কালিমুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর সাথে যিনি কথা বলতেন বেশি। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত নবী এবং রাসূলদের চাইতে সবচেয়ে বেশি প্রশ্ন করতেন, জবাব নিতেন, আল্লাহর কাছে জানতে চাইতেন। সেই মূসা কালিমুল্লাহর সাথে ষষ্ঠ আসমানের মধ্যে আমার রাসূলের সাথে সাক্ষাৎ হয়ে গেল। এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানের দিকে যখন ঊর্ধ্বগমন করলেন, তিনি সপ্তম আসমানে গিয়ে দেখতে পেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলেন, দিদার হলেন, মোলাকাত হলেন, তার সাথে কথোপকথন হলো, সালাম বিনিময় হলো। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপাধি দিয়েছিল আমার আল্লাহ খলিলুল্লাহ, অর্থাৎ প্রিয় বন্ধু হিসাবে যাকে উপাধি দিলেন, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেলেন আমার রাসূলের। বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম কেমন নবী? যেই নবী আগুনের মধ্যে এখনই ফেলে দিবে। বাতাস এসেছে, হে নবী আপনি আমাকে অর্ডার করুন, এক ঝাপটায় আমি বাতাসের যত আগুনের কুণ্ডলী আছে বাতাসের আঘাত দিয়ে মুহূর্তের মধ্যে আগুন এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে যাব, আপনাকে জ্বালাতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। বৃষ্টির মেঘমালা এসে বলছে, হে ইব্রাহিম তুমি আমাকে অর্ডার দাও, শুধুমাত্র তোমার অর্ডারের অপেক্ষায়, তুমি যদি অর্ডার দাও আমি এই মেঘমালা থেকে এমন বৃষ্টি দিব, নমরুদের কুণ্ডলী মুহূর্তের মধ্যে আমি তছনছ করে আমি ভিজিয়ে ভাসিয়ে দেব, তোমাকে আগুনে জ্বালাতে পারবে না। এভাবে ইব্রাহিমকে বলতে লাগলেন। এভাবে আগুন পানি এভাবে যখন একের পর এক বলতেছিল, তখন তিনি উত্তরে বললেন, যেই মালিক আমাকে সৃষ্টি করেছেন, যেই মালিকের আমি ইবাদত করি, তাওহীদের উপর একাত্মবাদের যেই মালিকের উপর আমি ইবাদতের মধ্যে শামিল আছি, সেই একাত্মবাদ এক আল্লাহর আমি ইবাদতের মধ্যে যখন শামিল আছি, ওই আল্লাহ যদি আমাকে দেখেন তাহলে তোমাদের সাহায্যের প্রয়োজন হবে না। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কি আমাকে দেখে না যে তার বান্দা কিভাবে এখনই আগুনের মধ্যে পড়ে যাবে? তার এই দুঃসময় আল্লাহ কি দেখতেছে না? অবশ্যই আমার আল্লাহ দেখতেছেন। আল্লাহ যদি এই তার প্রিয় বান্দাকে যদি আগুনে ফেলতে চায়, ওই আগুনই আমি বরণ করে নিব। বলুন না সুবহানাল্লাহ। কারো কাছে সাহায্য চাইলেন না। এর দ্বারা বোঝা গেল যে সাহায্য চাওয়ার মালিক একমাত্র শুধুমাত্র কে? আওয়াজ দিয়ে বলেন কে? মুহূর্তে, কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, যে কোনো বিপদে মুসিবতে, এটা নবীদের দিয়ে, নবী এবং রাসূলদেরকে দিয়ে তার উম্মতদেরকে বুঝানোর চেষ্টা করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। তোমরা তাওহীদের উপর, একাত্মবাদের উপর সাহায্য চাইতে হলে একমাত্র আল্লাহর কাছেই চাইবে। যত বড় বিপদ হোক, মুসিবত হোক, কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, কারো কাছ থেকে সাহায্য নেওয়া যাবে না। বলা যাবে না, হে বাজান তুমি আমাকে বাঁচাও, হে মা তুমি আমাকে বাঁচাও, হে বাবা তুমি আমাকে বাঁচাও, এভাবে বলা যাবে না। আমি একবার এখানে দেওয়ানবাগির অনুষ্ঠান হইতো 98-99-তে, তাদের এক মুরিদ বলল, আমি ওই অনুষ্ঠানের মধ্যে ছিলাম, প্রতি বৃহস্পতিবার তারা এভাবে এই সপ্তাহে বসতো। একজনে ওয়াজ করতেছে, নসিহত করতেছে, কয় আপনার এই নুর ইসলাম ভাই, আমার কথাটা মনে আছে, ওনাদের একজন মুরিদারি নুর ইসলাম ভাই মাঠে কাজ করতে গেছে, খাত খামারে আপনার ধান কাটতে গেছেন, তখন সাপ এসে এভাবে সবল দেওয়ার জন্য সাপ ফানা তুলেছে, এখনই সবল তাকে দিবে নুর ইসলাম, ওনাদের কথা। যখনই সবল দেবে তখন বলছে, হে দয়াল বাবা দেওয়ানবাগি তুমি আমাকে বাঁচাও। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এটা আমার কানে শোনা, চোখে দেখা যিনি বলছেন, আমি বানানো কথা কোনোদিন বলি না, যেটা দেখি তাই বলার চেষ্টা করি, এবং যেটা স্বচক্ষে দেখে শুনে সে কথাগুলি আপনাদের সামনে উপস্থাপন করতে। আমার এই মসজিদের মধ্যে
অথবা 98 সালই হবে, 99 সালে তো তারা এখান থেকে ভাইগেই গেল। তখন দয়াল বাবা যখন বলছে, দয়াল বাবা দেওয়ানবাগী তুমি আমাকে বাঁচাও, সাপ কি করছে, মাথা নত করে দিয়ে এখান থেকে চলে গেছে। আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ। কত বড় মুশরিক, শিরককারী, আল্লাহর সাহায্য ব্যতী রেখে মানুষ সাহায্য করতে পারে, এটা বোঝানোর জন্য এই মুশরিকদেরকে বাংলাদেশের জমিনে পীর নামে ভণ্ড পীরের আস্তানা ঘিরে বসে আছে, ঠিক কিনা? এদেরকে প্রতিহত করতে হবে। এই ভণ্ড পীর যারা আছে, রাজার বাগি, দেওয়ান বাগি হতে শুরু করে যত এরকমের সুন্নি নামের অনেক পীর আছে, যারা বলে বাজান, ও বাজান, মরা বাপের কাছে যাইয়া বলে, ও বাজান, এই ছেলেগুলো পরীক্ষা দিবে, তুমি একটু সাহায্য করো। আছে কি নাই? আছে কি নাই? ও মুসলমান, কান পেতে শুনে রাখো, তোমাদেরকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন নবী এবং রাসূলকে দিয়ে। আগুনের কুণ্ডুলিতে এখনই ফেলে দেবেন নমরুদ, এমন একটা দুঃসময় কারো কাছে সাহায্য চাইলেন না। যারা সাহায্য করার মতো ক্ষমতা রাখে, বাতাস দিয়ে বিল্ডিং পর্যন্ত ভেঙে ফেলে, গাছপালা উপড়ে ফেলে, পানি দিয়ে সমস্ত আগুন নিভিয়ে দিতে পারে, তাদের কাছেও সাহায্য চাইলেন না। চাইলেন কার কাছে? কার কাছে? ও মুসলমান, শিক্ষা নাও এখান থেকে, কোরআন পড়ো, হাদিস পড়ো, ভণ্ডামি করো না, মুশরিকি করো না, শিরকের মধ্যে মানুষকে লিপ্ত করো না। সাহায্য চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। যত বড় দুঃসময় হোক না কেন, ওই সময়ের মধ্যেও সাহায্য চাইতে হবে কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো কাছে সাহায্য চাইলেন না। আল্লাহ বলছেন, আমি সাহায্য চাই একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ যদি আমাকে আগুনে পোড়াতে চান, তাহলে আমি ওই আগুনে পড়তে রাজি। আল্লাহ পাক বড্ড খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক ওই ইব্রাহিমকে খলিলুল্লাহ উপাধি দিয়ে দিলেন। আমার সবচেয়ে প্রিয় বন্ধু হোসেন এত দুঃসময়ের মধ্যে মৃত্যু মুখে পতিত হয়েও আমাকে ভুলে নাই, আমার সাহায্য চেয়েছে। হে আগুন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি আমার ইব্রাহিম খলিলুল্লাহর জন্য এমন হয়ে যাও, না গরম না শীতল, বলুন না সুবহানাল্লাহ, শান্তিময় হয়ে যাও। সেই আল্লাহ করছে কি করে নাই? সাহায্য চাইছেন কার কাছে? ভণ্ডামি করার সুযোগ নাই। তাদের থেকে পথ দেখানোর সুযোগ নিতে পারো। অলি আউলিয়া, পীর অলি আউলিয়া, তারপর ওলামায়ে হযরত, হক্কানি রব্বানি যারা আছেন, তাদের থেকে পথ বাতলাবেন, কোন পথে চললে আপনি সঠিক পথের দিশা পাবেন। এই জন্য পথ দেখানোর জন্য অলি আউলিয়ারা, নবী আসবেন না, অলি আউলিয়ারা আসবেন, ঠিক না বেঠিক? তবে আপনাকে চিন্তা করে নিতে হবে, কোন অলিদের পিছনে গেলে পরে শিরক হবে না, মুশরিকি হবে না, সেই রকমের অলি বেছে নিতে হবে, ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সপ্তম আসমানের মধ্যে আমার রাসূলের মিরাজের রাত্রিতে সাক্ষাৎ হয়ে গেল, কথোপকথন হলো। এরপরে তার সাথে সালাম বিনিময় হলো। সেখান থেকে আবার উর্দু গমনে তিনি পৌঁছে গেলেন, সিদরাতুল মুনতাহা গমন করলেন এবং জান্নাত এবং জাহান্নাম তাকে দেখানো হলো। জান্নাত এবং জাহান্নামের পরিদর্শন করানো হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে জাহান্নাম এবং জান্নাতের এই দৃশ্যগুলি আমার রাসূলকে দেখানো হলো। তার কারণ হলো জান্নাত এবং জাহান্নামে পাপ এবং পুণ্যের বিভিন্ন প্রকার শাস্তি এবং পুরস্কার আমার রাসূলকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমার রাসূল দুনিয়াতে এসে তার উম্মতদেরকে যাতে বলতে পারে, স্বচক্ষে আমি দেখে এসেছি, বলুন না সুবহানাল্লাহ। এই জন্য মেরাজ হচ্ছে আমার রাসূলের জন্য সশরীরে, স্বচক্ষে, স্বজ্ঞানে, বলুন না সুবহানাল্লাহ। অনেকে বলে আল্লাহর রাসূল স্বপ্ন যুগে মেরাজ হচ্ছে না, আল্লাহর রাসূলকে সশরীরে, স্বজ্ঞানে আল্লাহর রাসূলকে উর্দু গমন করেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ দিয়েছেন, সমস্ত আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা আরশের শেষ প্রান্তে নিয়ে তারপর আরশে আজিম তাকে পৌঁছে দিয়েছেন, সশরীরে স্বজ্ঞানে আল্লাহ পাক করে দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। এই জন্য রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত এবং জাহান্নাম সশরীরে, স্বচক্ষে, স্বজ্ঞানে
আমার রসুলকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যাতে করে তার উম্মতদের সামনে এগুলি বলতে পারে। এক পর্যায়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতের মধ্যে যখন বসলে তখন এই সামনে যাওয়ার সাথে সাথে এক মনোমুগ্ধকর সুগন্ধের ঘ্রাণ তিনি তার নাকে ভেসে আসলেন। জান্নাতে যাওয়ার আগ মুহূর্তেই এমন একটা সুঘ্রাণ আসছে যে ঘ্রাণটা দুনিয়ার জমিনে কোথাও আর তিনি পাননি। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, হে জিবরাইল, আমার নাকে সুগন্ধি এমন সুগন্ধি আর পৃথিবীর জমিনে কখনো আমি কোশ্চিনকালেও পাই নাই, এমন সুগন্ধি কোত্থেকে আসলো? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটি হচ্ছে সেই সুগন্ধি যে ফিরআউনের কন্যার চুল আঁচড়াতো, যে মহিলাটি, সেই মহিলার, সেই দাসীর, যে দাসী তার ফিরআউনের কন্যার চুল আঁচড়াতো, এই দাসীর সন্তানের সুগন্ধি হচ্ছে এই সুগন্ধি। বলুন না সুবহানাল্লাহ। বলে সেটা কিভাবে? ফিরআউনের দাসী ছিল যে মহিলা, এই মহিলা আপনার চুল আঁচড়াতে গিয়ে ফিরআউনের কন্যার চুল আঁচড়িয়ে দিতেন, চুল বেঁধে দিতেন, পরিপাটি করে রেখে দিতেন। এরকমের জন্য একজন মহিলা দাসী রাখলেন, যেই দাসীটা ছিল একত্ববাদের উপর, তাওহীদের উপর ছিল, মুশরিকের উপর ছিল না, শিরক করতো না। বলুন না সুবহানাল্লাহ। একদিন হাত থেকে চুল আঁচড়ানোর সময় তার চিরুনিতে পড়ে গেছে। তিনি চিরুনি তুলতে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিরুনিটা তুললেন। আমি শুরু করলাম আল্লাহর নামে, যিনি আমাকে কি করছেন, যিনি রহমান, যিনি দয়ালু, তার নামে আমি শুরু করলাম, তার নামে আমি উঠাইলাম। এইটা বলে যখন তিনি চিরুনি তুললেন তখন বড্ড গোসা হয়ে গেলেন ফিরআউনের কন্যা। ফিরআউনের কন্যা বলল, যা কিছু শুরু করতে হয় আমার বাবার নাম নিয়ে শুরু করতে হবে, এটা আবার তুমি নতুন করে কি নাম নিয়ে শুরু করছো, এটা তো চলবে না। বলুন না নাউজুবিল্লাহ। তিনি বললেন, না, যে মালিক আমাকে সৃষ্টি করেছেন, যার দয়া আমি বেঁচে আছি, যার করুণায় আমি বেঁচে আছি, যিনি আমাকে দয়া করেন, যিনি আমার একাত্মবাদের আল্লাহ, সেই আল্লাহর নামই আমি আমার সব কর্মগুলি আমি শুরু করি। ফিরআউনের কন্যা দেখতে বলে তাকে বুঝাতে যখন সক্ষম হলেন না, তার বাবার কাছে বলে দিলেন, ফিরআউনের কাছে, ঠিক কিনা? ফিরআউনের কাছে বলে দিলেন, বাবা, তোমার এ দাসী তোমাকে মানে না, তোমার নাম নিয়ে শুরু করে না, সে যেন কার নাম নিয়ে শুরু করে তাকে ডাকো, জিজ্ঞাসা করো। তখন দাসীকে ফিরআউনের ইজলাসের মধ্যে ডাকা হলো, সামনে দাঁড় করিয়ে বলা হলো, তুমি কার ইবাদত করো? তিনি বললেন, আমি ওই মালিকের ইবাদত করি যিনি স্রষ্টা এক আল্লাহ। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। ফিরআউন বললে, তাহলে কি তুমি কি আমার ইবাদত করো না, আমার নামে কোনো কিছু শুরু করো না? বলে, না। বলে, এর শাস্তি কি তুমি জানো? মহিলা বলল, দাসী বলল, এর শাস্তি যাই হোক না কেন আমি সব শাস্তি মাথা পেতে না রাজি আছি, কিন্তু আমি কোন সৃষ্টির কাছে আমি মাথা নত করব না, একমাত্র মাথা নত করব যিনি আমার স্রষ্টা, আমার আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। একজন দাসী, একজন নগণ্য দাসী কত মজবুত ইমানের ইমানদারি ছিলেন সেটা আজকের এই চিন্তা করলে বোঝা যায়। তারপর শেষে তাকে হাজির করা হলো তার সন্তানগুলিকে, একের পর এক বড় ছেলেকে যখন আগুনের টকবক তেলের ফুটন্ত আগুনের মধ্যে, কোন কিতাবে লেখছে অথবা আগুনের কুণ্ডলীর মধ্যে অথবা ফুটন্ত তেলের মধ্যে যখন ছেড়ে দেওয়া হলো, এই উদ্দেশ্যে ছেড়ে দিল তার এই কষ্ট দেখে সন্তানের মায়ায় পড়ে ঈমান হারা হয়ে ফিরআউনের দিকে চলে আসবে, ফিরআউনের উপর ঈমান আনবে, এটাই তারা মনে করেছিল। একে একে করে প্রত্যেকটা সন্তানগুলি যখন এই ফুটন্ত তেলের ভিতর অথবা আগুনের ভিতর ফেলে দিল, শুধুমাত্র কোলে একটা বাচ্চা ছিল, এই কোলের বাচ্চাটাকেও এখন ফেলে দিবে এবং তাকেও আগুনের মধ্যে বরণ করতে হবে। এই দৃশ্য যখন দেখলো তখন তার বড্ড মনটা খারাপ হয়ে গেল। আমার প্রত্যেকটা সন্তান পুড়িয়ে দিল, আমার এই কোলের সন্তানটাও পুড়িয়ে দিবে, শেষ করে দিবে, আমাকেও শেষ করলে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার দুগ্ধ পোষ্য এই সন্তানটিকে পুড়ে ফেলবে, এটা যেন কষ্ট পেল, খুব আঘাত লাগলো ওই দাসীর। বলুন না সুবহানাল্লাহ।
এটা যখন আল্লাহ পাক বুঝতে পারলেন, এই পুষ্য, দুগ্ধ পুষ্য এই সন্তানের জবান আল্লাহ পাক খুলে দিলেন। সন্তানটি বলল, মা চিন্তা করো না, একটু পরেই তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। ওই জান্নাতের সুগন্ধ আমি দেখতেছি, ওই সুগন্ধিত জান্নাতের নাজ নিয়ামত তুমি একটু পরেই ভোগ করতে পারবে। তুমি কশিন কালেও ফেরাউনের উপর তুমি ঈমান আনো না, যেই আল্লাহর উপর ঈমান এনেছো অবিচল তুমি থাকো, আমি পড়তে রাজি আছি, তাতে তারপরেও তুমি ঈমান হারা হয়ে যাবে না। বলুন না সুবহানাল্লাহ। দুগ্ধপুষ্য সন্তান মাকে যখন এই আওয়াজ দিল, তখন মা বলল, আমার কোনো কেউ নাই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো শরীক নাই, ইবাদতের মালিক নাই, স্রষ্টা নাই, সৃষ্টিকুলের কেউ নাই আমার আল্লাহ ছাড়া। এই কথা বলার পরে তার দুগ্ধপুষ্য সন্তান সহ এই দাসীকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করে দিল। এই সন্তানগুলি পুড়ে যাওয়ার পরে আল্লাহ পাক যে সুগন্ধি, ওই জান্নাতের সুগন্ধি যে দিয়েছিল এই দুগ্ধপুষ্য সন্তানের নাকে এবং দেখিয়েছিল, ওই সুগন্ধিটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে জান্নাত এবং জাহান্নাম অবলোকন করার আগেই সুগন্ধিটি আমার রাসূল পেয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই সুগন্ধি হচ্ছে সেই সুগন্ধি ওই ফিরআউনের দাসীর সন্তানদের সুগন্ধি। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদেরকে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত এবং জাহান্নামের মধ্যে শাস্তি যারা পেত, তারা কি অপরাধে কোন নাজ নেয়ামতের মধ্যে তাকে সব নাজ নেয়ামত আমার রাসূলকে দেখিয়েছেন, যাতে করে দুনিয়াতে সে আমার রাসূল এই জান্নাত এবং জাহান্নামের খবর দিতে পারে। বলুন না সুবহানাল্লাহ। মিরাজ থেকে আসলেন, আসার পরে যখন তিনি সাহাবীদের সামনে পেশ করলেন, হযরত আবু বকরকে যখন ডাকলেন, বললেন, আমি আজকের রাত্রে মিরাজ করিয়েছি, ঊর্ধ্বগমন হয়েছি, বাইতুল মাকাদ্দাসে গেছি, তারপর প্রথম আসমান থেকে সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, আরশে আজিম আমি গিয়েছি, আল্লাহ পাক আমাকে সাক্ষাৎ দিয়েছেন। এই কথা যখন বললেন, তখন সর্বপ্রথম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার রাসূল যদি এটা দেখে থাকেন, বলে থাকেন, তাহলে আমি রাসূলের কথা সব আমি মেনে নিয়েছি, স্বজ্ঞানে, সশরীরে, সদৃষ্টিতে আমি এটা সত্য বলে আমি প্রমাণ করার জন্য আমি মনে প্রাণে বিশ্বাস করেছি। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আবু বকর সিদ্দিককে, আবু বকর ছিল নাম, আমার রাসূল তাকে উপাধি দিল আবু বকর সিদ্দিক, সত্যবাদী আবু বকর। বলুন না সুবহানাল্লাহ। সেটা আর এক ঘটনা, সেদিকে আমি যাচ্ছি না। এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে দেখলেন যে যারা নামাজ, রোজা এবং তাহাজ্জুদ, ওযু, কালাম এবং জিকির আজকারের মধ্যে যারা এবং জিহাদের মধ্যে লিপ্ত ছিল, এরকমের ভালো ভালো কাজের মধ্যে যারা লিপ্ত ছিল, প্রত্যেকে জান্নাতের মধ্যে কি কি নিয়ামতের মধ্যে আছেন, সব নিয়ামতগুলি আমার রাসূল দেখতে পেলেন। বলুন না সুবহানাল্লাহ। এভাবে জান্নাত তিনিও, জাহান্নামও দেখলেন, জান্নাতও তিনি দেখলেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রজব মাসে আমাকে অবশ্যই স্মরণ করতে হবে। এই কারণে, যেহেতু আল্লাহর রাসূল বিরাজ করিয়েছেন, জাহান্নামের কঠিন আযাব তিনি মানুষের কাছে, সাহাবীদের কাছে পেশ করেছেন, যেই শাশ্বত বাণী কিয়ামত পর্যন্ত আমার রাসূলের হাদিস হিসাবে প্রমাণ থাকবে। আছে কি নাই? আমার রাসূলের প্রত্যেকটা বাণী শাশ্বত বাণী, কিয়ামত পর্যন্ত রাসূলের এই বাণীগুলি মানুষের মাঝে, কোরআন যেমন সত্য আছে, আমার রাসূলের বাণীগুলিও তেমনি সত্য থাকবে। এবং রেখে দেবেন কে? আমার আল্লাহ। কোরআন এবং রাসূলের হাদিস। কোরআন হচ্ছে সরাসরি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, আর রাসূলের বাণী হচ্ছে পরোক্ষ কিতাব, খুলুকুল কোরআন। আমার রাসূল জবানের থেকে আল্লাহ পাক যা কিছু বের করছেন সব হচ্ছে খুলুকুল কোরআন, কোরআনের অনুরূপ প্রতিছবি আরেকটা কোরআন। বলুন না সুবহানাল্লাহ।
এই জন্য রসুলের মিরাজ মানতে হবে এবং এই মিরাজের মধ্যে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যে আল্লাহ রজব মাস এবং শাবান মাসের বরকত তুমি আমাদেরকে দান করো এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দাও। দোয়া শিখিয়েছেন আমার রসুল, করতে হবে কি হবে না? আল্লাহ পাক আমাদের সকলকে সহি সমঝ সহি বুঝ কোরআন হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক এনায়েত করুন। আওয়াজ দিয়ে বলি আমিন।